আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমরা দেখব একটা লগইন এবং সাইন আপ অপশন, এবং যখন আমরা সাইন আপে ক্লিক করব তখন ইউজার নেম রিকোয়ার এবং ইমেল রিকোয়ার, পাসওয়ার্ড রিকোয়ার দেখাবে। এখন যদি আমরা ইউজার নেম দিয়ে দেই, এখন ইউজার নেম ঠিক আছে, ইমেল দিয়ে দিই, যদি ইমেলও ঠিক আছে, কিন্তু জাস্ট আমরা যদি ডট কেটে দিই এখন দেখাবে আমাদের ইমেল ইজ ইনভ্যালিড। সো এখানে ডট দিয়ে দেবো, দেওয়ার পর পাসওয়ার্ড একটা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর যদি সাইন আপে ক্লিক করি তাহলে আমাদেরকে লগইন পেজে নিয়ে আসছে। আর এখান থেকে যদি জাস্ট আমরা লগইন পেজে ক্লিক করি, লগইন বাটনে যদি ক্লিক করি, লগইন বাটনে ক্লিক করার পর আমাদেরকে ড্যাশবোর্ডে নিয়ে যাবে। সো এটা কিভাবে করতে হয় চলুন দেখে আসি। এখানে জাস্ট সার্চ দেব টেবলিং সিএসএস, টেবলিং সিএসএস, টেবলিং সিএসএস দেওয়ার পর এখান থেকে ইউজিং বাইট এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর লোড নিবে, দেওয়ার পর আমরা চলে যাব এখান থেকে জাস্ট আমরা npm লেটেস্ট এর আপ পর্যন্ত এটা কপি করে এখানে পেস্ট করে দিয়ে দেব। তো টার্মিনাল ওপেন করে এখানে জাস্ট পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর এটাকে বাইট দিয়ে দেব, প্রজেক্ট নেম লিখব লগইন এন্ড সাইন আপ। দিয়ে দেওয়ার পর প্যাকেজ ডট জেসন দিয়ে দেব, এবং এখান থেকে রিয়েক্ট সিলেক্ট করব এবং জাভাস্ক্রিপ্ট সিলেক্ট করব, এবং আমাদের এখানে লগইন এন্ড সাইন আপ ফোল্ডারে চলে যেতে হবে। সো সিডি দিয়ে কিবোর্ডের ট্যাব বাটন ক্লিক করলে সেটা চলে যাবে, এবং এখানে npm ইনস্টল তৈরি করব। কমান্ড দিয়ে দেওয়ার পর আমাদের ইনস্টল হয়ে যাবে। এখন আমাদেরকে টেলভিন সিএসএস ইনস্টল করতে হবে। তো আমরা চলে যাব ব্রাউজারে, চলে যাওয়ার পর এখান থেকে ইনস্টল টেলভিন সিএসএস, সো এটা কপি করব। এই কমান্ডটা কপি করে চলে যাব ভিজুয়াল স্টুডিও কোডে, এবং এটা যেহেতু ইনস্টল হচ্ছে সো আমরা এখান থেকে জাস্ট আমরা কনফিগ দ্য বাইট প্লাগইন, সো এখানে আমরা বাইটটা কনফিগ করে দেব। সো এটা কপি করব, কপি করার পর চলে যাব এখান থেকে byte.config.js এখানে পেস্ট করে দিয়ে দেব, এবং এখান থেকে জাস্ট টেলিং সিএসএস এটা দিয়ে দেব। টেলিং সিএসএস দিতে হবে। দেওয়ার পর এখন নেক্সট অপশনে কি আছে, সো নেক্সট অপশনে আছে ইনপুট টেলিং সিএসএস। সো সিএসএস ফাইলের ভিতরে আমাদেরকে এইটা কপি করে দিতে হবে। সো দেওয়ার পর কপি করার পর আমরা মেইন সিএসএস ফাইলে সেটা দিয়ে দেব। সো এসআরসি ফোল্ডারের ভিতরে আমরা index.css এই যে কোডগুলো আছে সবগুলো কেটে দেব, কেটে দিয়ে জাস্ট এটা পেস্ট করে দেব, এবং app.css যে কোডগুলো আছে সবগুলো কেটে দেব, দিয়ে দেওয়ার পর সেভ করে দেব। সেভ করে দেওয়ার পর এখন আমাদেরকে টেলভিন সিএসএস ইনস্টল করতে হবে। সো এটা কপি করব, কপি করার পর জাস্ট আমরা এখানে কপি করে পেস্ট করে দিয়ে দেব। এখন আমাদের টেলভিন সিএসএস ইনস্টল হবে। ইনস্টল হওয়ার পর এখন দেখি আমাদের যে টেলভিন সিএসএস এন্ড রিয়েক্ট.js এটা কাজ করে কিনা। সো চলে দেখেছি app.jsx এর ফোল্ডারের ভিতরে ফাইলের ভিতরে চলে গেলাম। তারপর এখান থেকে সব কোডগুলা ডিলিট করে দেব। ডিলিট করে দেওয়ার পর জাস্ট আমরা ফ্রেগমেন্ট রাখবো, এখানে ভিতরে একটা এসএন তৈরি করব, এবং দিয়ে দেব হ্যালো টেবিল ল পার্ট, এবং এখান থেকে এসএন সার্চ টেক্সট সেন্টার করে দেব। সো এখান থেকে লাইভ সার্ভার ওপেন করে দেই। সো করার পর এখন যদি দেখি আমাদের টেলভিন সিএসএস এন্ড রিয়েক্ট সঠিকভাবে কাজ করছে। সো এখান থেকে জাস্ট এই সন কেটে দেব, কেটে দেওয়ার পর এটা কেটে দেব এবং এটাও কেটে দেব। দিয়ে দেওয়ার পর এখানে এসআরসি ফোল্ডারের ভিতরে আমরা একটা কম্পোনেন্ট তৈরি করব, কম্পোনেন্টস।
এবং এর ভিতরে আমরা একটা কম্পোনেন্ট ফোল্ডারের ভিতরে আমরা একটা auth auth.form.jsx একটা ফাইল তৈরি করে নেব এবং rafcu দিয়ে একটা JSX এর বেসিক কমান্ড তৈরি করে নেব এবং এটা আমরা app.jsx এটাতে ইম্পোর্ট করে নেব। সো auth from এটা ইম্পোর্ট করে নেব। নেওয়ার পর আমরা auth.jsx এ চলে যাব। এরপর এখানে জাস্ট আমরা দেব let's call এবং আইটেম সেন্টার দিয়ে দেব এবং জাস্টিফাই সেন্টার দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর এটা এখন আমাদের মাঝখানে চলে যাবে। জাস্ট আমরা এই হাইট স্ক্রিন দিয়ে দেওয়ার পর এখানে যতগুলা কন্টেন্ট আছে এর ভিতরে সবগুলো আমাদের মাঝখানে চলে যাবে এবং এর পিছে দিয়ে দেব ব্ল্যাক। দিয়ে দেওয়ার পর এর একটা ভিতরে একটা ডিপ তৈরি করবো। এই ডিপের ক্লাস দিয়ে দিব পিছে হাইপেন লেখ নেয় দিয়ে দিব টেক্সট দিয়ে দিব 8 এবং ওয়াই দিয়ে দিব আমরা 10। সো 10 দেওয়ার পর এবং এটা রাউন্ডেড এক্সেল করে দেব। এক্সেল করে দেওয়ার পর এখন এর ভিতরে আমরা একটা তৈরি করব। ডিপ তৈরি করার পর এখন আমরা দেব বাটন। তো এখান থেকে দুইটা বাটন তৈরি করতে হবে। দুটো বাটন তৈরি করব এবং এখানে দিয়ে দেব লগ ইন এবং নিচেরটা দিয়ে দেবো আমরা সাইন আপ দিয়ে দেওয়ার পর এটা জাস্ট ক্লাস দিয়ে দেবো লেটস এন্ড গ্যাপ দিয়ে দেবো আমরা ফর দেওয়ার পর এখন আমাদের এটা ডাইনামিক্যালি কালার হবে। সো এখানে ক্লাস দিয়ে দেবো এবং কার্লি ব্র্যাকেট দিয়ে ব্যাক দেবো। ব্র্যাকেট দেওয়ার পর এখান থেকে ডলার চিহ্ন দিয়ে কার্লি ব্র্যাকেট দেবে। কার্লি ব্র্যাকেট দেওয়ার পর এখানে ইজ তৈরি করবো। সো কনস্ট ইজ লগইন এবং সেট ইজ লগইন দেওয়ার পর ইজ স্টেট বাই ডিফল্ট এটা ফলস থাকে। সো ফলস দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর ইজ লগইন যদি ট্রু থাকলে আমরা দিয়ে দেব ডিজি হাইপেন ব্লো 600 এবং যদি ফলস থাকে তাহলে আমরা দিয়ে দেব ডিজি হাইপেন ব্ল্যাক এন্ড সাইন আপ সেম ক্লাস নেম দিয়ে দেব। যদি ডলার চিহ্ন দিয়ে সো এটা কেন দিব কার্লি ব্র্যাকেট ব্যাকটিক দেন ডলার চিহ্ন দিয়ে আমরা কার্লি ব্র্যাকেট দেব। ইজ লগইন যদি ট্রু থাকে তাহলে আমরা দিয়ে দেব ডিজি হাইপেন ব্ল্যাক এন্ড ফলস থাকলে দিয়ে দেব ডিজি ব্লো 600। তো এখন যদি আমরা চলে যাই এরকম ডিজাইন আছে। সো আসবো এটা দেওয়ার পর তো পি টেক্সট দিয়ে দেবো আমরা 6 এন্ড পি ওয়াই দিয়ে দেবো 2 এবং রাউন্ডেড দিয়ে দেবো আমরা এক্সেল। সো রাউন্ডেড এক্সেল দিয়ে দেবো। জাস্ট এক্সেল দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর সেম এখানে চলে যাবো px 6 এবং py দিয়ে দেবো আমরা 2 এবং রাউন্ডেড দিয়ে দেবো এক্সেল দেওয়ার পর এখন যদি আমরা ব্রাউজারে চলে আসি তাহলে এরকম ডিজাইন আসছে। তো এরকম ডিজাইন আসলে এখান থেকে আমরা টেক্সট দিয়ে দিব হোয়াইট। দিয়ে দেওয়ার পর এখানেও আমরা দিয়ে দিব কি টেক্সট হোয়াইট ফন্ট দিয়ে দিব বোল্ড। সো এখানে আমরা দিয়ে দিব ফন্ট বোল্ড দিয়ে দেব। বোল্ড দেওয়ার পর এখানে চলে যাওয়ার পর এখানে জাস্ট একটা ফর্ম তৈরি করব। ফর্মের ভিতরে
আমরা একটা ডিপ তৈরি করব। সো এখানে বাটনের একটা অন ক্লিক দিব, অন ক্লিক। সো অন ক্লিক দেওয়ার পর ইনলাইন ইনলাইন ফাংশন তৈরি করব এবং সেট লগইন দিয়ে দিব আমরা এখানে প্রো। এখানে দিয়ে দিব অন ক্লিক এবং দিয়ে দিব সেট লগইন ইট ইজ ফলস। তো দেওয়ার পর এখন যদি আমরা ব্রাউজারে চলে আসি, লগইনে ক্লিক করলে লগইন, সাইন আপে ক্লিক করলে সাইন আপ কালার আসছে। সো ইট ইজ ফাইন। এখন চলে যাব, এখানে আমরা কন্ডিশনালি কাজ করব। সো এখানে কার্লি ব্র্যাকেট দেব, কার্লি ব্র্যাকেট দিয়ে ইজ লগইন যদি ট্রু হয় তাহলে আমরা একটা কাজ করব এবং ফলস হলে আরেকটা কাজ করব। সো তারপর এখানে ফ্র্যাগমেন্ট তৈরি করে নেব। সো এখানে ফ্র্যাগমেন্ট, এখানে কি করব, ফ্র্যাগমেন্ট তৈরি করে নেব। ফ্র্যাগমেন্ট তৈরি করার পর কাস্টমাইজ করে নেই। সো এখানে কাস্টমাইজ করে নেব। এখানে দিয়ে দিব লগইন, আর এখানে দিয়ে দিব সাইন আপ, সাইন আপ। দেওয়ার পর এখানে একটা ডিপ তৈরি করব। গুগল ভিতরে আমরা একটা h2 দিয়ে দেব, এখানে দেব লগইন ফর্ম ফর্ম এবং এখানে দিয়ে দেব আমরা কি সাইন আপ ফর্ম, জাস্ট সিম্পল সাইন আপ ফর্ম দিয়ে দেব। h2 দিয়ে দেব সাইন আপ ফর্ম ফর্ম দিয়ে দেওয়ার পর এখন যদি আমরা তার ক্লাস নেম দিয়ে দেই সেমি বোল্ড, py দিয়ে দেই আমরা 6, টেক্সট ব্ল্যাক, সেম এটা কপি করব। কপি করার পর নিচের যে h2 আছে সেটা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর এখানে যদি ব্রাউজারে আসি তাহলে ঠিক আছে, লগইনে ক্লিক করলে লগইন ফর্ম, সাইন আপে ক্লিক করলে সাইন আপ ফর্ম। তো এখন সব ঠিকঠাক আছে। দেন এখন আমরা কি করব, এখানে আমরা এর একটা ডিপ তৈরি করব। সো এখানে একটা ডিপ তৈরি করব। ডিপ তৈরি করার পর এখানে থাকবে একটা ইনপুট, ইনপুট যেহেতু এটা ইমেল থাকবে, সো ইমেল এবং নেম দিয়ে দেবো আমরা ইমেল। আইডি আমাদের লাগবে না, সো আইডি কেটে দেব। কেটে দেওয়ার পর এখানে ক্লাস নেম দিব, ওই দিব ফুল, বর্ডার দেব, কিন্তু আউটলাইন নাম দিয়ে দেব। আউটলাইন কি নাম দিয়ে দেব, সো আউটলাইন নাম দিয়ে দেওয়ার পর রাউন্ডেড এক্সেল দেওয়া, সো রাউন্ডেড এক্সেল, px দিব 4 এন্ড py দিব 2 দিয়ে দেওয়ার পর এখন যদি আমরা ব্রাউজারে আসি তাহলে এরকম আছে ডিজাইন। তো এরকম ডিজাইন আছে। প্লেস ফোল্ডার দিয়ে দিব ইন্টার ইউর ইমেল দিয়ে দেওয়ার পর এখানে জাস্ট এটা কপি করব। সো এটা কপি করব, কপি করার পর এখানে দিয়ে দিব আমরা পাসওয়ার্ড। সো পাসওয়ার্ড, দেন এখানে সেম পাসওয়ার্ড দেওয়ার পর এখানে দিয়ে দিব ইমেলের পরিবর্তে দিয়ে দিব পাসওয়ার্ড। দিয়ে দেওয়ার পর এরপরে আছে একটা ফরগেট, হ্যাশ চিহ্ন দিব, ফরগেট পাসওয়ার্ড দেব, ফরগেট পাসওয়ার্ড। সো ফরগেট পাসওয়ার্ড এবং এর ক্লাস দিয়ে দিব আমরা, ক্লাস দিয়ে দিব
টেক্সট টাইপেন ব্লু দিয়ে দেবো 600 এবং ফন্ট দিয়ে দেবো সেমি বোল্ড, জাস্ট সেমি বোল্ড দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর এটা দেবো ফ্লেক্স জাস্টিফাই এন্ড দিয়ে দেবো। দেন এখন যদি আমরা চলে যাই, দেন এরকম আছে, এটার একটু গ্যাপ দরকার, সো স্পেস ক্লাস নেম দিয়ে দেবো, স্পেস ওয়াই দিয়ে দেবো, আমরা 4 দিয়ে দেবো। 4 দেওয়ার পর যদি এখন যাই তাহলে ঠিকঠাক আছে। এরপর একটা বাটন তৈরি করবো, সো এখানে একটা বাটন তৈরি করবো, জাস্ট এখানে বিগিন দিয়ে দেওয়ার পর এখানে থাকবে লগইন। লগইন থাকার পর এখানে ক্লাস নেম দিয়ে দেবো বিজি লো 600, সো ওই দিয়ে দেবো ফুল। টেক্সট দিয়ে দিব আমরা 6 and py দিয়ে দিব আমরা 2 and round.excel দেওয়ার পর এখন যদি আমরা চলে যাই তাহলে এরকম ডিজাইন আসছে। সো এখানে টেক্সট হোয়াইট দেব and font bold দেব, সো bold দেওয়ার পর এর নিচে আছে আমাদের একটা টেক দিয়ে দেব, টেক দেব আমরা ডোন্ট pardon your account এটা এখানে একটা স্পান তৈরি করব, স্পান তৈরি করার পর সাইন আপ দিয়ে দেব এবং ক্লাস নেম দিয়ে দেব টেক্সট ব্লু 600 and টেক্সট দিয়ে দেব হোয়াইট সো টেক্সট ব্লু দিয়ে দেওয়ার পর এখানে আমরা অন ক্লিক দিব, তো অন ক্লিক দেওয়ার পর ইনলাইন ফাংশন তৈরি করব, সেট ইজ লগইন দিয়ে দিব আমরা ফলস। তারপর এখন যদি চলে যাই আমরা জাস্ট সাইন আপে ক্লিক করব, লগইন পেজে নিয়ে যাচ্ছে, এটা ঠিকঠাক আছে। সো আমাদের লগইন অপশন যেটা এটা কমপ্লিট হয়ে গেছে। সো এখান থেকে জাস্ট আমরা কি করব, ইনপুট আছে, সো ইনপুটের ভিতরে আমরা ইনিশিয়াল ভ্যালু, সো এখান থেকে জাস্ট আমরা কনস্ট ইনিশিয়ালের ভিতরে আমরা কি থাকবে, সো ইনপুটের ভিতরে নেম হিসাবে ইমেল আর নেম হিসাবে পাসওয়ার্ড। সো নেম হিসাবে ইমেল, নেম হিসাবে ইমেল থাকবে, সো ইমেল এটা বাই ডিফল্ট কোনো কোনো লেখা থাকবে না, এমটি থাকবে এবং পাসওয়ার্ড জাস্ট ফর ক্লিয়ার এবং এখানে পাসওয়ার্ড দিয়ে দেবো এমটি। তারপর এখানে জাস্ট এই স্টেপ তৈরি করব এবং এখানে দিব ইনিশিয়াল, তারপর এখানে দিব কনস্ট দিয়ে দেওয়ার পর ফ্রম ভ্যালু ইনসেট ফ্রম ভ্যালু দেন ইকুয়াল চিহ্ন দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর এখানে আমরা ইনপুটে চলে যাব এবং এখানে দিয়ে দেব আমরা অন চেঞ্জ দিয়ে দেব অন চেঞ্জ
অনচেঞ্জে দিয়ে দেব হ্যান্ডেল চেঞ্জ সেম এটা কপি করব এবং একটা ইনপুট সো এটা ইনপুট সো এটাতেও দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর ভ্যালু দিয়ে দিব আমরা from value dot এটা যেহেতু পাসওয়ার্ড সো ভ্যালুটা কপি করব এবং উপরে দিয়ে দেব। এটা কি ইমেল, সো ইমেল দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর হ্যান্ডেল চেঞ্জ এটা কপি করব, কপি করার পর জাস্ট উপরে কনস্ট তারপর এটা দিয়ে দিব। সো দেওয়ার পর অ্যারো ফাংশন তৈরি করব, অ্যারো ফাংশন এবং এখানে দিয়ে দিব ই দেওয়ার পর এখানে দিয়ে দিব কনস্ট নেম এবং কি থাকবে নেম এবং ভ্যালু থাকবে। সো ভ্যালু দিয়ে দেব ই ডট টার্গেট অর্থাৎ সে সমস্ত এর যে ইনপুট আছে সেটা ধরে নেবে। সো therefore it's set from value, therefore রিডট দেব। রিডট দিয়ে আমরা ফ্রম ভ্যালু অর্থাৎ আগের যে কোডগুলো আছে সেইগুলো থাকবে, এটা বুঝে আগের যে কোডগুলো আছে বা লেখা আছে সেইগুলো থাকবে এবং এর নেম যে নেমের ইনপুট হবে সেই নেমের ভ্যালু ভ্যালুটা চেঞ্জ করে দাও। সো ভ্যালু দিয়ে দাও। তো এটা আগের গুলো থাকবে এবং যেটার নেম যেই নেম ধরেন পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডে ধরেন কিছু লিখলেন সেই লেখা হচ্ছে ভ্যালু হিসাবে নেম ধরবে, নেম ধরার পর সেটা চেঞ্জ করে দেবে। দিয়ে দেওয়ার পর এখন যদি আমরা চলে যাই বক্সে লিখে দিতে ঠিক আছে। এখন যদি কনসোল ডট লগ করি ভ্যালু, এখন যদি চলে যাই ইন্সপেক্ট করে তো এখন যদি যাই রিফ্রেশ করে দিই আমাদের ঠিক আছে। তো এগুলো পুরোপুরি ঠিক আছে। থাকার পর এখান থেকে আমরা ফ্রম হ্যান্ডেল তো এখান থেকে অন সাবমিট, সো অন সাবমিট নামে একটা ফাংশন তৈরি করব এবং এখানে দিয়ে দিব হ্যান্ডেল সাবমিট। তো এটা কপি করব, কপি করার পর এখানে কনস্ট হ্যান্ডেল সাবমিট দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর দেওয়ার পর এখান থেকে ই ডট টার্গেট ই ডট ইভেন্ট ডিফল্ট, সো ই ডট ইভেন্ট ডিফল্ট দিয়ে দেবো যাতে আমাদের ব্রাউজার রিফ্রেশ না করে। তারপর এখান থেকে আমরা একটা ভ্যালিডেশন করব। তো এখান থেকে ভ্যালিডেশন করার জন্য আমাদেরকে একটা এরর এবং সেট এরর ইউজ টু দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর এখানে ভ্যালিডেশন ভ্যালিডেট দেওয়ার পর এখান থেকে জাস্ট আমরা দিয়ে দিব
জাস্ট এখানে আমরা একটা ফাংশন তৈরি করব, ফাংশন দিয়ে দেব ভ্যালি ডেট, দেওয়ার পর এখানে দেব ভ্যালুস, দেওয়ার পর দেব এবং এখানে দেব ভ্যালিডেশন, এরর দেওয়ার পর এখান থেকে জাস্ট এই ভ্যালিডেট এটা কল করব এবং ভ্যালু হিসাবে আমরা দিয়ে দিব এই যে ফ্রম ভ্যালু যেগুলো আছে এগুলা দিয়ে দেব। দেওয়ার পর এখান থেকে সেট এরর, এটার ভিতরে আমরা ভ্যালিডেশন এরর এটা দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর এখানে জাস্ট আমরা চেক করব। সো এখানে লেট এরর মানে একটা অবজেক্ট তৈরি করলাম, তৈরি করার পর এটার যদি ইফ কন্ডিশন দেব, ইফ ভ্যালুস ডট ইমেল যদি ইনপুটে না থাকে তাহলে আমাদেরকে এরর ডট ইমেল এটার ভিতরে আমরা দিয়ে দিব ইমেল ইজ রিকোয়ার্ড, দেন এটা কপি করব এবং এটা দিয়ে দেব পাসওয়ার্ড, এবং এটা দিয়ে দিব পাসওয়ার্ড, দিয়ে দেওয়ার পর এখানে দিয়ে দিব জাস্ট পাসওয়ার্ড ইজ রিকোয়ার্ড, সো পাসওয়ার্ড ইজ রিকোয়ার্ড এটা দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর এখান থেকে জাস্ট আমরা নিচে যাব ইনপুট, সেই ইনপুটের নিচে একটা পিটেক তৈরি করব, পিটেকের ভিতরে দিয়ে দেব এরর ডট দিয়ে দেব ইমেল, দিয়ে দেওয়ার পর ক্লাস দিয়ে দেব টেক্সট রেট দিয়ে দেব 500। দিয়ে দেওয়ার পর এখন যদি আমরা ব্রাউজারে আসি, লগইনে ক্লিক করি, তাহলে এরকম আসছে। সো এখানে দেখি কি সমস্যা। তো এখানে কি সমস্যা দেখি, টাইপ এরর আনডিফাইন্ড ইমেল, সো এখানে আনডিফাইন্ড দেখাচ্ছে। তো এখানে যদি আমরা চলে যাই, এখানে ফ্রম এরর দিয়ে দেব, সো ফ্রম এরর দিয়ে দেব। তো ফ্রম এরর দেওয়ার পর এখন যদি আমরা চলে যাই, এখান থেকে ঠিকঠাক আছে। সো এখানে আমরা যেটি আছে এটা দিয়ে দেবো, রিটার্ন করে দেবো। সো রিটার্ন করে দিব এরর, যাতে আমরা ফ্রম যে এরর আছে সেটা ব্যবহার করতে পারে। সো এখান থেকে জাস্ট এরর বলতে হলে আমরা দিয়ে দিব ফ্রম এরর। এখন যদি আমরা চলে যাই ব্রাউজারে, লগইনে ক্লিক করলে, যদি ক্লিক করি তাহলে এরর ইজ রিকোয়ার্ড। সো এটা আমাদের পারফেক্ট কাজ করছে। সো এটার যে সেম ফন্টটা বোল্ড করবো, সব বোল্ড সেমি বোল্ড করবো, সেমি বোল্ড দিয়ে দেওয়ার পর এখন যদি দেয় তাহলে আমাদের কাজ করছে, কিন্তু পাকটা একটু বেশি হয়ে গেছে। সো পাক বেশি হয়ে গেছে সেই জন্য আমরা এখান থেকে জাস্ট ট্রু করে দেব, ট্রু করলে আমাদের এটা কাজ করবে। সো এখন পারফেক্ট কাজ করছে। জাস্ট ইমেল যদি আমরা ঠিকঠাক দিই কিন্তু পাসওয়ার্ড দেখাচ্ছে না। সো পাসওয়ার্ডে সেম কাজ করতে হবে, জাস্ট পিটেক আছে সেই পিটেকটা কপি করব। সো এটা কপি করব, কপি করার পর এটা পাসওয়ার্ড, সো পাসওয়ার্ডের নিচে দিয়ে দিব এবং জাস্ট ইমেলের পরিবর্তে পাসওয়ার্ড হবে। সো এখন পাসওয়ার্ড ইজ রিকোয়ার্ড, সো আমি ক্লিক করি, পাসওয়ার্ড ইজ রিকোয়ার্ড, ঠিকঠাক মতো আমাদের লগইন সেটা কাজ করছে। সাইন আপ পেজে যদি ক্লিক করি তাহলে সাইন আপ পেজে নিয়ে যাচ্ছে, আবার লগইনে ক্লিক করলে লগইনে নিয়ে এসে এটা পারফেক্ট কাজ করছে। সো এখন আমরা সাইন আপ যেটা আছে সেই সাইন আপটা কাজ করব।
সো সাইন আপ কাজ করার জন্য জাস্ট সিম্পল, জাস্ট এখান থেকে এই যে ডিভ আছে, সো এই ডিভটা কপি করলে হয়ে যাবে। সো এখান থেকে জাস্ট এই ডিভটা কপি করব, কপি করার পর সো এখান থেকে কপি করার পর নিচে চলে যাব, সাইন আপের পরে দিয়ে দেব এবং এটা দিয়ে দেব কি সাইন আপ, ঠিক আছে, সাইন আপ ঠিক আছে, ওকে ফাইন, এটা লগইন ঠিক আছে। এখন যদি দেই তাহলে আমাদের সাইন আপ ঠিক আছে, লগইন, কিন্তু আমাদের উপরে একটা ইউজার নেম থাকবে। সো এটা জাস্ট তৈরি করে নেই, জাস্ট ইনপুট এটা কপি করব, কপি করে এখানে জাস্ট টাইপ করা জায়গায় ইমেল দিয়ে দেব। সো ইমেল নট টেক্সট, এবং এখানে দিয়ে দেব ইউজার নেম, জাস্ট ইউজার নেম, ইউজার নেম, এবং এখানে দিব ইউজার নেম, ইউজার নেম, এবং ফর্ম ভ্যালু হিসেবে দিয়ে দিব আমরা ইউজার নেম। দেওয়ার পর এখানে সিম্পলি টেক তৈরি করব, সো এটা কপি করব, সিম্পল, সো এটা কপি করব, দিয়ে দেওয়ার পর এখানে দিয়ে দিব কি ইউজার নেম, ইউজার নেম দিয়ে দেওয়ার পর এখান থেকে আমাদের এ টেক যে ফরগেট পাসওয়ার্ড এটা কেটে দেব, নিচের যেটা আছে সেম এটাও কেটে দেব, সেটা জাস্ট কেটে দেব। কেটে দেওয়ার পর এখন যদি যাই তাহলে আমাদের সাইন আপ যেরকম ছিল সেরকম ঠিকঠাক আছে, বাট এখানে ক্লিক করলে আমাদের যে সাইন আপ ইউজার নেম আছে সেটাকে যে আছে সেটা দেখাচ্ছে না। সো এখান থেকে জাস্ট এটা কপি করব, তো জাস্ট এটা কপি করব, কপি করার পর এখানে দিয়ে দেব ইউজার নেম এবং পাসওয়ার্ড পরিবর্তে দিয়ে দেব ইউজার নেম। সো ইউজার নেম, তো ইউজার নেম দিয়ে দেওয়ার পর এখানে পাসওয়ার্ড পরিবর্তে দিয়ে দেব ইউজার নেম, নেম, এবং উপরে চলে যাব এবং এখানে ইউজার নেম একটা সেট করে দেব, ইউজার নেম দিয়ে দেওয়ার পর এখন যদি আমরা চলে যাই ক্লিক করলে আমাদের ইউজার নেম রিকোয়ার্ড ঠিকঠাক কাজ করছে। সো আমাদের লগইন পেজ ঠিকঠাকই কাজ করছে। এখন আমাদেরকে নিচে চলে যেতে হবে, নিচে চলে যাওয়ার পর এখান থেকে যখন আমরা এখানে লগইন নট লগইন এটা সাইন আপ হবে, সো এখানে দিয়ে দেব সাইন আপ, এখানে দিয়ে দেব অন ক্লিক সাইন আপ ওপেন, দিয়ে দেওয়ার পর এটা কপি করব, কপি করার পর উপরে একটা এরো ফাংশন তৈরি করে নেব। সো কনস্ট এটা দিয়ে দেব এবং এরো ফাংশন তৈরি করব। সো এরো ফাংশন তৈরি করার পর এখন কন্ডিশন দেব, ইফ যদি ফরম ভ্যালু ডট ইমেল and forum value, so forum value dot password and forum value dot username এইগুলা যদি ভ্যালু থাকে তাহলে তুমি সেট ইজ লগইন এর ভিতরে তুমি জাস্ট করে দাও ট্রু করে দাও। এখন যদি যাই জাস্ট আমরা যদি ক্লিক করি তাহলে আমাদেরকে এটা দিতে হবে। সো এটা দিয়ে দেব, এটা দিয়ে দেব, তাহলে আমাদের লগইন পেজে নিয়ে আসছে।
কিন্তু এখানে ক্লিক করলে আমাদেরকে ড্যাশবোর্ডে নিয়ে যাচ্ছে না। সো এটা ফাংশনালিটি আমরা করে দেব। বাট এখানে একটা সমস্যা, যখন আমরা এখানে ডট অথবা সি কেটে দিচ্ছি তাহলে আমাদেরকে লগইনে নিয়ে আসছে, কিন্তু ইমেল ইনভ্যালিড সেটা দেখাচ্ছে না। সো এটা ভ্যালিডেশন করে নেই বললে। সো সেই জন্য আমরা এখানে চলে যাব, এখানে ফাংশন তৈরি করব, জাস্ট ফাংশন তৈরি করব ভ্যালিডেশন নামে একটা ফাংশন তৈরি করব এবং এখানে দিয়ে দেব ভ্যালিডেশনের ভিতরে একটা ভ্যালু সেট করে দেব, ভ্যালু তারপর আমরা ব্রাউজারে চলে যাব। ব্রাউজারে চলে যাওয়ার পর এখানে সার্চ দিব ইমেল ভ্যালিডেশন। সো ইমেল ভ্যালিডেশনে চলে যাওয়ার পর এখান থেকে একটা ভ্যালিডেশন ওয়েবসাইট আসবে। তো এখান থেকে স্ট্যাক ওভারফ্লো এটাতে চলে যাব। স্ট্যাক ওভারফ্লো এটাতে চলে যাওয়ার পর নেটটা স্লো আছে। সো স্ট্যাক ওভারফ্লো ভ্যালিডেশন এটাতে চলে যাওয়ার পর নিচের দিকে চলে যাব। নিচের দিকে চলে যাওয়ার পর স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে যাব। নিচের দিকে চলে যাওয়ার পর এখান থেকে দেখবেন আই হ্যাভ ফাউন্ড দিস টু বি দ্য বেস্ট সলিউশন। এই যে 277 লাইনের যেটা সেটা কপি করব। কপি করার পর জাস্ট এখানে কি করব, এখানে দিয়ে দেব কনস্ট এটা দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর এটা জাস্ট পেস্ট করে দেব এবং এখানে আই একটা দিয়ে এবং করে দেব রিটার্ন। রিটার্ন করে দেব রেড ডট টেস্ট এবং কি করে দেব ইমেল। ইমেল করে দেব এবং এখানে কি করতে হবে, এখানে এখানে দিয়ে দিতে হবে ইমেল। সো ইমেল দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর এখানে ইমেল করি, ইমেলে চলে যাব এবং এলস ইফ তৈরি করবো এবং ভ্যালিডেশন এবং এর ভিতরে যে ভ্যালুস, তো ভ্যালুস ডট ইমেল এটাতে থাকে। তাহলে তুমি করো, তাহলে তুমি error ডট ইমেল। সো এটা ইমেল তুমি সেট করো ইমেল ইজ ইনভ্যালিড। তো ইমেল ইজ ইনভ্যালিড এটা সেট করে দেব। দিয়ে দেওয়ার পর এখান থেকে জাস্ট এই যে যেটা আছে এটা কি করব, কেটে দেব। কেটে দেওয়ার পর এখানে আরেকটা ইফ কন্ডিশন তৈরি করব। যদি ভ্যালিডেশন যদি এখানে দিয়ে দেব ভ্যালিডেশন রং ভ্যালু ডট ইমেল এটা দিয়ে দেব। এটা যদি ট্রু হয় তাহলে এটা কাজ করে। সো এখন যদি আমরা চলে যাই সাইন আপ পেজে, সো রিফ্রেশ করে দিই। সাইন আপ পেজে ক্লিক করার পর এখানে দিয়ে দিব ইমেল এবং যে কোনো পাসওয়ার্ড একটা দিয়ে দিই এবং এখানে যদি সি ডট কেটে দিই, এখন যদি সাইন আপে ক্লিক করি তাহলে ইমেল ইজ ইনভ্যালিড সেটা দেখাচ্ছে না। এখানে যদি ক্লিক করি তাহলে ইমেল ইজ রিকোয়ার্ড, বাট এখানে যদি ক্লিক করি ইমেল ইজ ইনভ্যালিড সেটা দেখাচ্ছে না। তো পাসওয়ার্ড রিকোয়ার্ড, ইমেল ঠিকঠাক আছে। তো এখানে চলে যাব। চলে যাওয়ার পর আমি দেখবো সমস্যাটা